আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমপিসি টিউটরের পক্ষ থেকে সকলকে অভিবাদন জানাচ্ছি। আমি আব্দুর রহমান সিদ্দিকী। আজকের পর্বে আমি তোমাদেরকে সেট অফ ফাংশনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় ক্লাসে আমি কয়েকটি প্রথম ক্লাসে যে সেট নিয়ে আলোচনা করেছিলাম সেটির ধারাবাহিকতায় আজকেও আমি আরও কয়েক প্রকারের সেট, আরও 6 প্রকারের সেট নিয়ে আলোচনা করব এবং 2 নাম্বার থেকে শুরু করে আমি গত ক্লাসে 1 নাম্বারটা করে দিয়েছি। আজকে 2 নাম্বার থেকে শুরু করে যতটুকু সম্ভব ভিডিওর লেন্থ অনুসারে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। যে যেখান থেকে দেখতে পাচ্ছ সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করুন। তাহলে আমাদের এখানে রয়েছে সার্বিক সেট। সার্বিক সেটটি হচ্ছে একটি নির্দিষ্ট কিন্তু উপসেট। যদি সার্বিক সেট আমরা এভাবে বলি, এ যদি একটি সেট হয় x, y, এ যদি একটি সেট, তার এলিমেন্ট বা উপাদান যদি কি দুটি হয় x এবং y, আর বি যদি আরেকটি সেট হয় x, y, z, তিনটি এলিমেন্ট বা উপাদান, তাহলে বি সেটটি এ সেটের সাপেক্ষে একটি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। ইউ দ্বারা প্রকাশ করে থাকি। ইউ ছাড়াও অন্য কোনো প্রতীক দ্বারা প্রকাশ করা যায়, যেমন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে স্বাভাবিক সংখ্যা সবগুলো মিলে আমরা ইউনিভার্সাল সেট হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এরপর আসতেছে পূরক সেট। পূরক সেটকে আমরা এ সি দ্বারা প্রকাশ করতে পারি, এভাবে এ সি দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এ বার এভাবেও প্রকাশ করতে পারি পূরক সেটকে। ওকে, তাহলে পূরক সেট কি? যদি ইউ একটি সার্বিক সেট হয়, যদি ইউ একটি সার্বিক সেট হয়, তাহলে এ যদি একটি ইউ এর কি হয় উপসেট হয়, এ যদি তাহলে ইউ মাইনাস, একটু খেয়াল করে এদিকে, এ পূরক সেট ইকুয়াল টু ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট মাইনাস এ সেট। সার্বিক সেট থেকে এ সেটকে কি করলে বাদ দিলে তাহলে আমরা কি পেয়ে যাব? এর পূরক সেট পেয়ে যাব। আচ্ছা, এরপর হচ্ছে, আশা করি বুঝতে পারছি, এরপর সংযোগ সেট। সংযোগ সেট, সংযোগ হচ্ছে এ যদি একটি সেট হয়, এ যদি একটি সেট হয়, বি যদি আরেকটি সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সংযোগ সেট। সেটের সংযোগ, এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা হচ্ছে ইউ, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের ইউ থেকে ইউটা ব্যবহার করা হয়েছে। আর সংযোগ সেট হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন সেট। সংযোগ সেট দ্যাট মিন্স ইউনিয়ন সেট, ইউ, ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এরপর হচ্ছে, অর্থাৎ দুই বা ততোধিক সেটকে একত্রিত করে যেইটি পাবো সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। এরপর হচ্ছে স্যাডো সেট। এ ও বি এর, এ ও বি দুটি সেট হয়, এই দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেটটি গঠন করা হবে সেই সেটটি হচ্ছে স্যাডো সেট, যেটাকে আমরা ইন্টারসেকশন, নিচের দিকে এন সিস্টেম দিয়ে আমরা প্রকাশ করে থাকি। ইন্টারসেকশন, স্যাডো সেটকে আমরা ইন্টারসেকশন সেট বলি, যেটাকে এভাবে প্রকাশ করা হয়। সাধারণত আমরা এটাকে কাপ বলে থাকি, এটাকে ক্যাফ বলে থাকি। এটা কাফের মতো, এটা টুপির মতো, ক্যাফের মতো, সেজন্য আমরা এটাকে কাফ এবং ক্যাফ বলে থাকি। তাহলে এখানে সাধারণ এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এ ও বি সেটের মধ্যে একটি সাধারণ এলিমেন্ট দেখতে পাচ্ছি, তাহলে এ ইন্টারসেকশন বির মানটা হচ্ছে কত? 3। উভয়ের মধ্যে যেটা মিল থাকবে সেটাকে বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে স্যাডো সেট গেল, এরপরে নিঃস্যাদো সেট। নিঃস্যাদো সেট দ্যাট মিন্স ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট হচ্ছে এ বি দুটি সেট হলে তাদের মধ্যে যদি কোনো এলিমেন্ট মিল না থাকে, এ ও বি এমন এ ও বি দুটি সেট, যে দুটি সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট বা উপাদান মিল না থাকে, তাহলে এটাকে বলবো আমরা ডিসজয়েন্ট সেট। ওকে, তাহলে এ ইন্টারসেকশন বি সেটের মান যদি কি ফাঁকা আসে, তাহলে আমরা বলবো এ ও বি দুটি পরস্পর ডিসজয়েন্ট সেট। আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে শক্তি সেট, পাওয়ার সেট, যেটাকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। যেটাকে মনে করো এ যদি একটি সেট হয়,
এ যদি একটি সেট হয়, দুটি এলিমেন্ট নিয়ে এ যদি একটি সেট হয় এ ও বি, তাহলে এটার শক্তি সেটগুলো আমরা কি পাবো? 1 পাবো এবং 2 পাবো। অর্থাৎ এ সেটের কয়টি উপসেট হয়, এগুলো হচ্ছে এ সেটের শক্তি সেট, এক একটি এ সেটের শক্তি সেট। তাহলে 1 2, এবার হবে 1 2 এন্ড আরটা হবে ফাঁকা। ফাঁকা হচ্ছে সকল সেটের উপসেট। সুতরাং এই চারটি হচ্ছে এ সেটের কি সেট? উপসেট, এক একটি শক্তি সেট। ওকে, এটাকে আমরা যদি এ সেট থেকে বের করি, তাহলে যেহেতু পাওয়ার সেট, শক্তি সেটকে আমরা ইংরেজিতে পাওয়ার সেট বলি, তাহলে আমরা এটাকে লিখব পি অফ এ। আমরা এটাকে কি লিখতে পারি? এটা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা হলে তখন এটাকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। আশা করি বুঝতে পেরেছি। ওকে, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনায় প্রথমে রয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমরা এই ম্যাথটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। ওকে, এটা দেখা যাক। সেট গঠন পদ্ধতি মানে আমাকে এটাকে একটা শর্তের মধ্যে নিয়ে আসতে হবে, একটা শর্তের মধ্যে নিয়ে আসতে হবে। একটু খেয়াল করি এদিকে, মনে করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। মনে করি এ সমান 3 5 7 9 and 11, এটা একটা এ সেট মনে করলাম। তাহলে আমরা লিখব এ হচ্ছে, এ সেটটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এ সেটটি হচ্ছে কি? একটি স্বাভাবিক সংখ্যার সেট, তবে কি বিজোড়, সবগুলো বিজোড়। স্বাভাবিক সংখ্যার, আমরা এখানে লিখি স্বাভাবিক সংখ্যার বিজোড়, বিজোড় সেট। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু, এইটুকু শেষ হয়ে যাচ্ছে কিন্তু, এ ইকুয়াল টু x belongs to n, ন্যাচারাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা। x belongs to n such that x কি, এগুলোতে x এর মান হয় স্বাভাবিক সংখ্যার বিজোড় সেট, এবং আমরা লিখতে পারি x এর মানটা 11 থেকে 11 এর সমান বা ছোট, 3 এর সমান বা বড়। তাহলে আমরা এখানে 3 দিয়ে দিব, শেষ। এটা চাইলে অন্যভাবেও লেখা যায়, এটা 1 দেওয়া যায়, হ্যাঁ, এটা কত দেওয়া যায়? 13 দেওয়া যায়, তবে সেক্ষেত্রে ইকুয়াল দেওয়া যাবে না। সহজ বিষয় হচ্ছে শেষে 11 আছে, 11 দিয়ে দেওয়া, এবং এটা লেস দেন ইকুয়াল দিয়ে দেওয়া। এবং এখানে প্রথমে 3 রয়েছে, 3 দিয়ে দেওয়া এবং লেস দেন ইকুয়াল দিয়ে দেওয়া। অর্থাৎ 3 সমান, 3ও হইতে পারবে এবং 30 চাইতে বড় হতে হবে, তবে বিজোড় গুলো হবে। এখানে লিখে দেওয়া আছে বিজোড় সেটগুলো। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম, আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয়তে রয়েছে, দেখো এখানে খ নাম্বারে যেটা রয়েছে, একটু দেখাচ্ছি আমি। খ নাম্বারে রয়েছে 1 থেকে শুরু করে 1 2 3 4 6 9 12 18 and 36। প্রথম ক্লাসটা একটু করে খেয়াল করে দেখো। প্রথম ক্লাসে আমি বলেছিলাম, এটা আমরা বের করেছিলাম 34 এর গুণনীয়কের সেট বলেছিলাম, 34 এর গুণনীয়ক বের করেছিলাম। তাহলে দেখা যাক, মনে করি এটা কিভাবে করা যায়। মনে করি 1 2 এ সমান একটি সেট দিচ্ছি, 1 2 4 6 9 12 and 18 and 36। ওকে, তাহলে আমরা এখানে লিখবো x এর মান লিখতে পারি এ সেটটি একটি 36 এর গুণনীয়কের সেট। তবে গুণনীয়কের সেট ঠিক আছে, তাহলে 36 থেকে কি নয়? বড় নয়, 36 থেকে বড় নয়।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আনসারে কি লিখতে পারি, a equal to x belongs to n such that x কি হবে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক যা 36 থেকে কি নয়, 36 থেকে 34 এর ছোট বা সমান, 34 এর ছোট বা সমান। শেষ। এটা শর্ত, এটা হচ্ছে শর্ত, এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে, এটা গেল। 3 নম্বরে আসা যাক। গতে বলা হচ্ছে 4 8 12 16 20 24 28 32 36 and 40। দেখেই বুঝতে পাচ্ছেন এটি হচ্ছে 4 এর গুণিতক, নামাতা। প্রথম ক্লাসে বলেছিলাম গুণিতক মানে হচ্ছে নামাতা। তাহলে 4 একে 4, 4 দ্বিগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 24 এভাবে রয়েছে। এটা হচ্ছে 4 এর গুণিতক। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এভাবে লিখে ফেলবেন, a সমান সেটি লিখবেন 4 8 12 16 20 24 28 32 36 and 40। ওকে, এরপরে আমরা লিখতে পারি এখানে a সেটটি 4 এর গুণিতক। আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, x belongs to n such that x 4 এর গুণিতক। 4 এর কি গুণিতক, 4 দশে 40 পর্যন্ত। অবশ্যই ওটা লিখে দিব শর্তটা, x এর 40 এর থেকে ছোট, কারণ 4 আগে 44 পর্যন্ত থাকতে পারে, কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত 40 পর্যন্ত আছে। আশা করি বুঝতে পেরেছি। এন্ড লাস্ট ওয়ান, ক নাম্বার বলতেছে যে প্লাস মাইনাস 4 কমা প্লাস মাইনাস 5 কমা প্লাস মাইনাস 6। আমরা এটা দেখেই প্লাস মাইনাস দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা ইন্টিজার নাম্বার বলে থাকি, এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এটা অর্থাৎ এটা 4 এর বর্গ 16 থেকে ছোট, এবং এদিকে কত 216 থেকে 6 কিউব 216 থেকে ছোট, এবং এখানে কত 4 এর বর্গ থেকে অর্থাৎ 16 থেকে বড় হইতে হবে। শতটা একটু বুঝিয়ে বলি, একটু খেয়াল করি। মনে করি আমরা যদি a সমান লিখি প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এন্ড প্লাস মাইনাস 6। একটু বুঝেন, মনে যোগ দিয়ে বুঝেন। দেখেন এখানে a সেটটি x এর বর্গ অপেক্ষা, অর্থাৎ 4 এর বর্গ লিখতে পারি এখানে 4 এর বর্গ। কারণ দেখো 16 কে বর্গমূল করলে আমরা অবশ্যই প্লাস মাইনাস 4 পেয়ে যাব। মিন্স হচ্ছে এখানে 216। সুতরাং আমরা কি করতে পারি, এটা হচ্ছে x স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার অপেক্ষা কি বড়, এবং 6 কিউব অপেক্ষা ছোট। আমরা লিখতে পারি সুতরাং a equal to x belongs to z। ইন্টিজার নাম্বারকে z দ্বারা প্রকাশ করা হয়, x belongs to z such that শর্তটা লিখে দিই। ওকে, আমরা কি লিখতে পারি, x এর মানটা x স্কয়ারে থেকে বড়, অথবা এখানে 4 4 16 তে কি হতে হবে, ছোট হইতে হবে। আমরা এখানে 16 দিয়ে দিই,
বর্গ করে 16 পর্যন্ত মানবে, বর্গ করে 16 পর্যন্ত মানবে, এবং ওইদিকে এক্স কিউব থেকে 216 পর্যন্ত মানবে। সরি, একটা হবে লেস দেন। বুঝতে পারছি কিনা একটু দেখেন। 16 পর্যন্ত হইতে পারবে। এখানে যেহেতু 4 আছে, 4 4 16, তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? সমান দিয়ে দিব। 216 হইতে পারবে, 216 সমান হইতে পারবে, এর চেয়ে কিন্তু কি হইতে পারবে না, বেশি হইতে পারবে না। এটা হচ্ছে শর্ত। আশা করি বুঝতে পেরেছি, মুছে দিচ্ছি তাহলে। 2 নম্বর গেল। 2 নম্বর রয়েছে এ এবং বি, সি এর মান দেওয়া আছে। আমরা এখান থেকে সার্বিক সেট কিভাবে বের করব, পূরক সেট, সংযোগ সেট, স্যাদ্য সেট, আমরা এগুলো কিভাবে বের করব একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে পারবে, এগুলো খুব সহজ। দেখেন 3 নম্বরে দেওয়া আছে a সমান সমান 2, 3 and 4, b সমান সমান 1 2a, 1 2a, এবং c সমান সমান 2ab, 2, a, b। ওকে, এখানে দেখে ফেলতেছি। 1 নম্বরে বলতেছে b বার c, এটাকে বার বলা হয়, মাইনাস। দেখে দিচ্ছি, দেখেন b এর মানটা বসাই দেন এখানে। b এর মানটা আমাদের কাছে আছে 1 2a, বার c এর মানটা বসাই দেন 2ab। বার মাইনাস মানে কি, পূরক সেট বুঝি আমরা। মাইনাস মানে হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের এলিমেন্ট গুলো বাদ যাবে, বাদ যাওয়ার পরে প্রথম সেটে যা থাকবে, বাদ যাওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো বসে যাবে। দ্বিতীয় সেটে কি থাকলো বা থাকলো না এটা দেখার বিষয় নয়। বুঝতে পারছি? তাহলে এখানে 2 আছে, 2 আছে, a আছে, দ্বিতীয় সেটে 2 এবং a আছে, এটা এখান থেকে বাদ যাবে না, তার থাকবে 1। আনসার। আশা করি বুঝতে পেরেছি। ওকে, খুব সহজ না? ক নম্বরে যাই, বলতেছে a ইউনিয়ন b, আরো সহজ। এর মানটা বসে দাও, এর মানটা হচ্ছে 2, 3 and 4, ইউনিয়ন b এর মানটা বসাই 1 2a। তাহলে দেখেন এখানে ইউনিয়ন মানে হচ্ছে, আমরা একটু আগে বলেছি, সংযোগ সেট। সবগুলো নিয়ে নিব, তবে একাধিকবার থাকলে, একটি এলিমেন্ট একাধিকবার থাকলে একবার ব্যবহার করব। 1 2 3 4 and a, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা ব্যবহার করেছি কয়বার? একবার। এই শেষ। আশা করি বুঝতে পেরেছি। গ নম্বরে দেখেন, গ নম্বর বলতেছে a ইন্টারসেকশন c। আমি একটু দ্রুত দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এর মান হচ্ছে 2 3 4, c এর মান দেখেন 2ab। ওকে, তাহলে ইন্টারসেকশন মানে আমরা একটু আগে বলেছি স্যাদ্য সেট। সাধারণ উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হবে, একাধিক সেটের মধ্যে সাধারণ উপাদান নিয়ে যে সেটটি গঠন করা হবে সেটা হচ্ছে স্যাদ্য সেট। ইন্টারসেকশন যেটাকে বলি। তাহলে মিল কি রয়েছে? মিলটা, আর কিছু মিল নাই, তাহলে 2 হচ্ছে আনসার। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা মুছে দিচ্ছি এগুলো, পরবর্তী অংশে চলে যাচ্ছি। সি এর মানটা এখানে মুছে ফেলছি, সি এর মানটা একটু লিখতেছি, এই 2, a, b। ওকে, তাহলে আমরা আরেকটা দেখাচ্ছি, গটা দেখাচ্ছি, আরটা এটা তোমরা বাসায় করে ফেলবে। ওমা নাম্বারটা বি ইন্টারসেকশন সি, এটা একটু দেখায়, একটু দেখেন। তাহলে আমাদের প্রথমে এই কাজটা করতে হবে, তারপরে এই কাজটা করব। এক লাইনও করা যায় বা আলাদা আলাদা করে করা যায়। আমি এক লাইনে করে দেখাচ্ছি। এর মানটা বসাবো আমরা এখানে 2 3 4, ইউনিয়ন। ওকে, বি এর মানটা আমরা এখানে বসাবো। বি এর মানটা হচ্ছে 1 2a, ইন্টারসেকশন
সির মানটা 2ab। তবে মনে রাখতে হবে আমরা এই অংশটা পরে করব, এই অংশটা আগে করে ফেলবো, এই অংশটা আগে করে ফেলবো, তারপর এটার সাথে এই অংশটা করব। তাহলে এই অংশটা যেমন তেমন থাকবে 2,3,4 ইউনিয়ন, এই দুটি ইন্টারসেকশন করে ফেলি, কমনটা করে ফেলি। 2 আছে, 2 আছে, এ আছে, এ আছে, সাধারণ উপাদান দুটি আছে, আমরা দুটি নিয়ে নিব 2, a, শেষ। এরপর আমরা এই দুটি সাথে ইউনিয়ন করব। তাহলে কি করা যায়? 2, 3, 4 and a, শেষ। আনসার। কাজ উমা নাম্বারটা করে এমপিসি টিউটরে কমেন্ট বক্সে জানান করতে পেরেছেন কি পারেন। ওকে, মুছে দিচ্ছি। 3 নাম্বার শেষ। 4 নাম্বারও ম্যাক্সিমাম একই। 4 নাম্বার থেকে এখানে 4 নাম্বার প্রশ্নে 4টি ম্যাথ রয়েছে। 4টি থেকে আমি দুটি থেকে দুটি দেখাচ্ছি। ওখানে ক টা দেখাচ্ছি আর গটা দেখাচ্ছি। খ এবং ঘ এই দুটি কাজ থাকলো, এই দুটি আমরা পাশে করে ফেলবো, এই দুটির নিয়মে এই দুটি করে ফেলবো। ওকে, দেখা যাক 4 নম্বরের মধ্যে দেওয়া আছে কি ইউনিভার্সাল সেট ইউ সমান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6 and 7 এবং এ দেওয়া আছে 1, 3, 5, 1, 3, 5, বি দেওয়া আছে 2, 4, 6 এবং সি দেওয়া আছে 3, 4, 5, 6 and 7। ওকে, আমরা কটা করব। কটা লেখা হচ্ছে এখানে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমাদের প্রথমে এ ইউনিয়ন বি করতে হবে, তারপর প্রাইম করতে হবে। মনে করেন এ প্রাইম সমান কিন্তু ইউ মাইনাস এ, একটু আগে বলেছিলাম। তাহলে বি প্রাইম হলে ইউ মাইনাস কি হবে? পি হবে। তাহলে কোনো একটি মানুষ প্রাইম হলে ইউ মাইনাস সেই মানুষটাই হবে, তাই না? ওকে, এ প্লাস বি যদি হয় প্রাইম হয় তাহলে ইউ মাইনাস এই এ প্লাস বিটাই কিন্তু হবে। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা করব। এখন এ ইউনিয়ন বি এর মানটা কি? এর মানটা হচ্ছে আমাদের কাছে 1, 3 and 5 ইউনিয়ন। বির মানটা হচ্ছে আমাদের কাছে 2, 4 and 6। তাহলে কি পেয়ে যায়? ইউনিয়ন মানে কমন আনকমন সব হবে 1, 2, 3, 4, 5 and 6 সব। ওকে, সুতরাং এখন আমরা এটা লিখব। সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তো আমাদের কাছে ইউনিয়নের ইউনিভার্সাল সেটের মান আছে 1 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তারপর কি রয়েছে? মাইনাস এ ইউনিয়ন বি মান রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5 and 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6 যা আছে সেটা প্রথম সেট থেকে চলে যাবে, তাহলে আর থাকবে 7। এটা आंसर। আশা করি বুঝতে পেরেছি। মুছে দিচ্ছি আমি। এরপরে গ নাম্বার যেটা করব বলছি, প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। প্রশ্নটা লিখতেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এটা
বামপক্ষ সমান ডানপক্ষ কি করতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা এটা বামপক্ষ, এটা ডানপক্ষ, এটা সমান, এটা আনতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। প্রথম আমরা এ ইউনিয়ন বি করব। এ ইউনিয়ন, সুতরাং এ ইউনিয়ন বি সমান সমান আমরা পাচ্ছি এর মান হচ্ছে 1 3 5 ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 4 6। ওকে, তাহলে আমরা 1 ইউনিয়ন মানে কমন সব 1 2 3 4 5 and 6 আমরা এলএসএস করে ফেলতে পারতেছি। এলএসএস লেফট হ্যান্ড সাইড ফরটা লিখব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করেছি 1 2 3 4 5 6। ইন্টারসেকশন আমরা সি এর মানটা বসাবো। সি এর মানটা আমাদের কাছে রয়েছে 3 4 5 6 and 7। তাহলে ইন্টারসেকশন মানে কমনটা, দুটার মাঝে যেটা কমন আছে তাহলে 3 আছে, 3 4 4 5 6 5 6 মিল আছে, যেগুলো মিল রয়েছে আমরা সেগুলো লিখে ফেলবো। আমরা লিখবো কি 3 4 5 6 3 4 5 6। আমাদের পরবর্তী রাইট হ্যান্ড সাইডটাকেও লেফট হ্যান্ড সাইড যেটা পেলাম রাইট হ্যান্ড সাইডটাকেও আমাদের একই মান আনতে হবে। ওকে, দেখা যাক। আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি করব, দেন বি ইন্টারসেকশন সি করব, দেন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করব। ওকে, আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি করে নিচ্ছি। এ ইন্টারসেকশন সি হচ্ছে এখানে দেখেন এর মান 1 3 5, সির মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 and 7। ইন্টারসেকশন করলে কি হচ্ছে দেখেন কমনটা 1 3 5 1 নেই, 3 আছে উভয় পক্ষে 3 5 5 আছে 5। ওকে, এরপর আমরা বি ইন্টারসেকশন সি করব, বি ইন্টারসেকশন সি। ওকে, বি এর মানটা কি দেওয়া আছে আমাদের কাছে 2 4 and 6 2 4 and 6। ইন্টারসেকশন সি এর মানটা আমাদের কাছে কি আছে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 and 7। ওকে, ইন্টারসেকশন কমনটা তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, আমরা 4 কে নিব। ওকে, 6 আছে, 6 আছে, আমরা 6 কে নিব। ওকে, ডান। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবার লেফট হ্যান্ড সাইডে দুটো অংশ পেয়ে গেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখে কাজটা করব। এটা মুছে দিচ্ছি আমি, এটা একটু রাখতেছি যেটা আনসার মিলছে কিনা আমরা দেখার জন্য এটা থাকবে। আমরা আরএসএস করতেছি, আরএসএসটা আমাদের কাছে এটা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি এর মানটা আমাদের কাছে কি আছে 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটা আমাদের কাছে কি রয়েছে 4 6। ইউনিয়ন মানে কমন সব আমরা সব লিখে ফেলবো 3 5 4টাকে আগে লিখি, সাজিয়ে লিখি 5 and 6। এবার 3 4 5 6 লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা লেফট হ্যান্ড সাইড ছিল 3 4 5 6 3 4 5 6। তাহলে দেখেন এটা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এল এস এস ইকুয়াল টু আর এস এস। আশা করি বুঝতে পেরেছি। এরপর রয়েছে 5 নাম্বার, আমরা 5 নাম্বার পর্যন্ত আজকে করব ইনশাআল্লাহ। 5 নাম্বার বলা হচ্ছে কি দেখেন দেওয়া আছে কিউ সমান x, y আর সমান m, n, l হলে পি অফ কিউ এবং পি অফ আর বের করতে হবে। অর্থাৎ একটু আগে করেছিলাম পি অফ এ যেটা দেখাইছিলাম, এখান থেকে আমরা পি অফ কিউ এবং পি অফ আর বের করব। সুতরাং আমাদের মান যেগুলো দেওয়া আছে একটু লিখে ফেলি। 5 নাম্বার দেওয়া আছে কিউ সমান x, y x, y and r সমান আমাদের দেওয়া আছে n, m and l n, m, l। আচ্ছা, m টাকে আগে আছে, আচ্ছা ওকে এটা দেওয়া আছে। সুতরাং আমাদেরকে বের করতে হবে পি অফ কিউ পি অফ আর, অর্থাৎ কিউ এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। ওকে, পি অফ কিউ ইকুয়াল টু আমরা লিখব x, x একটি হবে, y একটি হবে,
এক্স কমা অর্থাৎ কিউ এর কয়টি উপসেট, এগুলো প্রত্যেকটা কিন্তু একটি পাওয়ার সেট, এক্স কমা ওয়াই, এবং আরেকটা হবে ফাঁকা সেট, লাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিব। এটা অ্যান্সার কিন্তু। দেন পাওয়ার সেট অফ আর, এম হবে একবার, এন হবে, এল হবে, প্রথমে একটা একটা, তারপর হবে দুটো দুটো, এম এন, এম এল, এন এল, তারপর হবে তিনটে মিলে একটা, এম এন এল, এরপর হচ্ছে ফাঁকা। এটা আনসার। সঠিক হয়েছে কিনা কেমনে বুঝবেন? এটি সঠিক হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে একটা সূত্র রয়েছে, 2n টি উপসেট হবে। আমি এর আগের ক্লাসে বলছি প্রকৃত উপসেট বললে একটা মাইনাস যাবে, উপসেট বললে 2n সংখ্যক হতে হবে। অর্থাৎ n এর মান হচ্ছে এখানে যতটি এলিমেন্ট বা উপাদান থাকবে ততটি এলিমেন্ট বা উপাদান n এর মান হবে। তাহলে এই কিউ সেটের জন্য আমরা n এর মান যদি 2 বসাই তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু 4, আমাদের কিন্তু কিউ এর জন্য হবে 4টা। দেখা যাচ্ছে আমরা 4টা পেয়েছি, 1 2 3 এন্ড 4। আমরা r এর জন্য টু দি পাওয়ার n, 2 এর মান যদি কি এলিমেন্ট 1 2 3 বসাই, 3 বসাই, তাহলে আমরা পেয়ে যাব 8। 1 2 3 4 5 6 7 এন্ড 8, তাহলে 8টি এলিমেন্ট বা উপাদান হলো। সো গাইস, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।